উপস্থিত আছেন আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার আফরোজা সুলতানা স্যার। এছাড়া উপস্থিত আছেন আমার সহকর্মী 3 জন এবং আমার সামনে উপবিষ্ট আছেন কৃষক কিষানী ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করব। মোহাম্মদ হারুন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. ধন্যবাদ হারুন ভাইকে সুন্দর কোরআন তেলাওয়াতের জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রদর্শনীর চাষী মোহাম্মদ আমজাদ হোসেন বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা প্রদর্শনী পেয়েছিলাম, যেটা নিয়ে 3 ফসলের প্রদর্শনী, তেলজাত উৎপাদন বৃদ্ধির একটা প্রদর্শনী। মোটামুটি আমি 50% জমি করছিলাম সরষা, এরপরে বললাম আমি বুড়ো, তারপরে আমন করার চিন্তা ভাবনা আছে। এই 3টা বছর এর মধ্যে যে সরষা করছি, এর আমি শুকাইয়া 6 মণ সরষা হয়েছি 50% জায়গা হয়েছে। বাড়ি সরষা 14টার নাম। সরষাটা দানা একটু বড়, আমরা আগে যে করতাম লালি সরষা বা যেটা করতাম এই আমরা আগে করতাম, কিন্তু আমরা এত ফলন পাইনি। ফলন পাইতাম বিঘা প্রতি 3 মণ হইতো, কষ্ট হইতো। কিন্তু এখন এটা আমরা বিঘা প্রতি 4.5 মণ 5 মণ হয়ে যায়। এখন এখানে আমার তেলের পরিমাণটাও বেশি। আগে আমরা 1 কেজিতে 1 বোতল পাইনি, কিন্তু এখন এটা 1 কেজিতে 1 বোতল বেশি পাই। আমি কয়েকদিন আগে বাংলাইছিলাম প্রায় 60 কেজি সরষা বাংলাইয়া আমি 25 দানা ভালো, দেখতে ভালো আর খাইতে ভালো। আমি আগের মাঝে তো জাজ নাই, জাজ একটু কম, কিন্তু খাইতে ভালো কি ভালো। যারা করতেন না খাইতে একটু বুঝবেন। আর বর্তমানে যেটা এই সরষে নেতা বড় লাগাইছি 89। আশা করি ফলন ভালো হয়েছে, যারা দেখতে মানে আশা করতেছি যে আর সরষার বীজ আমার কাছে আছে। আমি 2 মণ মতো রাখছি সরষা, কারো বীজ লাগিয়ে দিই আমার নিতে পারি। আর যে ধানটা করছি, ধানটা আশা করতেছি যে শতাংশে 1 কেজি কম, এই 1 মণ কম যে ধানটা করছি 89 ধান। এটা যদি বীজ লাগে বীজ দিতে পারেন, সমস্যা আমি বীজ রাখবো না দেবো। আর যেখানে সামনে আরেকটা ফসল রয়েছে, আমি 3 বছরের মধ্যে 2টা তৈরি, আরেকটা সামনে রয়েছে, এটা হলো আমন ধান। এটা স্যারের কাছে বলছি যে স্যার আমাদের আপাতত বিনা শর্ত দিন, আমরা বিনা শর্ত দিলে আমাদের সুবিধা বেশি। এটা ফলন ভালো হয়, ওটা খাইতে ভালো। আর আগের বছর যেটা দিয়েছিল আমাদের, এটা হলো আসলে 75 ধান খাইতে ভালো না। এই আর কি করে কই আর লাভ নেই, যেটা আমি খাইতে পারিনি, এটা সব থেকে বিক্রি হবে। এই আমার বড় আসলে কি আমি আপনি তো ধন্যবাদ আমজাদ হোসেন বাংলা ভাইকে সুন্দর কথা বলার জন্য। এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের উপস্থিত শিক্ষকতা মোহাম্মদ মামুন ভাই। এবং আমাদের মাঝে উপযুক্ত কৃষক হিসেবে ভাই বোনেরা এবং পার্শ্ববর্তী আমাদের উপস্থিত ভাই বোন সকলকে আলোচনা রয়েছে। আসলে প্রত্যেকটা জিনিসের একটা শুরু হলো শেষ থাকে। মাতৃভাষ শেষ না হলেও একটা প্রচারণের অংশ। মাতৃভাষার প্রত্যেকটা জিনিসের উপরে উদ্দেশ্য থাকে, মাতৃভাষার একটা উদ্দেশ্য রয়েছে। আমি দীর্ঘ
হ্যাঁ তুই শয়তানি করিস না হ্যাঁ এইটা লেগে ডাক দিছে গো দায়িত্ব পাওয়ার পরে এই মাথার মধ্যে শুধু রোপানো এবং দাদুর কাজ হতো এই সবকিছু হতো এবং সম্পূর্ণ হতো না তখন হক ভাই হারুন ভাই আমরুদ ভাই ওদের সাথে কথা বললাম যেহেতু এই স্কুলটা হক ভাই পরিচালনা করে ওনাদের বললাম এই গায়ে হলুদ পাইছেন নাকি গায়ে হলুদ পরবর্তী হ্যাঁ আমরা পারবো পরবর্তী সরিষা বললে তো রোপা আমার এবং বড় মানে সময় চলে যায় আমরা কি বলবো মেলা করে একটু চান। যে আমাদের স্বল্পমেয়াদী জীবন চান, চান। সরিষা যার আছে হাসি যেমন বাড়ি সরিষা 14 এই বাড়ি সরিষা 14 জীবনকাল হচ্ছে আপনার 75 থেকে 80 বা 85 দিন কিন্তু সরিষা এবার প্রায় 90 দিনের মতো লাগে তো বাড়ি সরিষা 14 করার মূল উদ্দেশ্য হচ্ছে এর জীবনকাল কম এটা করলে অন্য দুটা বছর সঠিক সময় দেওয়া যায় তো এর ভিত্তিতে প্রণোদনার পরে আমি এই এলাকার 5 জন কৃষকের 5টি প্রদর্শনী